আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মূলত হচ্ছে ৪ ফিট একটি খাট, সেটার বার্নিশ করার সঠিক নিয়মটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। স্ক্রিনে দেখতে থাকুন যে খাটটি, এটা হচ্ছে সম্পূর্ণ ৪ ফিট সিঙ্গেল খাট। তো চলুন কিভাবে বার্নিশ করতে হয় শুরু থেকে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, ইতিমধ্যে স্ক্রিনে যে ফার্নিচারটি ফিনিশিংয়ের কাজ চলতেছে, এটা কিন্তু সম্পূর্ণ একটি সিঙ্গেল ৪ ফিটের যে খাট, এই খাটটির কিন্তু যেটাকে হেডবোর্ড বলে, সেটাকেই কিন্তু ডলা ঘষার কাজ চলতেছে। তো বন্ধুরা, স্ক্রিনের দিকে ভালোভাবে দেখুন, এটা হচ্ছে রিয়েল মেহগুনি কাঠের, এবং এই মেহগুনি কাঠের হচ্ছে সম্পূর্ণ ফাইবার বার্নিশ হবে, এবং ফাইবার কিভাবে জেগে থাকবে এবং কিভাবে সোনালী কালারের আকৃতি হবে সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি যদিও একটু লং হয় তাহলে আপনারা দেখবেন, কেননা বার্নিশের কাজ সম্পর্কে ভালো কিছু শিখতে পারবেন। এই যে দেখুন, তো এটা কিন্তু অলরেডি হেডবোর্ড যেটাকে বলে, এবং ছোট্ট একটি খাট, এটা ৪ ফিটের যে খাট, এবং এটার লেগবোর্ড হচ্ছে এটা, সম্পূর্ণ 2 বোর্ডের ডিজাইন, এবং সিম্পল ডিজাইনের ভিতরে ভালো কাজ করা হয়েছে। তো এটারই আর কি আমরা ফিনিশিংয়ের কাজ শেষ হলে আমরা ধুলো ময়লাগুলো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। বিশেষ করে বার্নিশের শুরু থেকে আপনাদেরকে এই কাজগুলো অবশ্যই করতে হবে। ফিনিশিং করার পরে ধুলোগুলো ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে কোনো রকম কাঠের গুঁড়ো এবং ময়লার ডিজাইনের ভিতর না থাকে। এই যে দেখুন, আমাদের পরিষ্কারের কাজ শেষ। তো এখন আমরা বার্নিশটি তৈরি করব। তো বন্ধুরা, প্রথমত যে মাল মেডিসিন আপনি প্রয়োগ করবেন সেটা আপনাদেরকে শুরু থেকে দেখাই। যেহেতু এটি একটি ৪ ফিট খাটে আমরা ব্যবহার করব, আমরা প্রথমত গালা ঢেলে নিচ্ছি এই বাটিতে। তো বন্ধুরা, যদি ফাঁকা পাত্র হয় তাহলে সেই ক্ষেত্রে ভালো হবে, তবে গালার ভিতরে হালকা পরিমাণ স্পিরিট মিলিয়ে নিলাম একটু করে, আমাদের পরিমাণ অনুযায়ী নিচ্ছি, যাতে অতিরিক্ত পাতলা না হয় এবং অতিরিক্ত মোটা না হয়। এই যে দেখুন, এবং হাতে আমরা একটি মার্কিন কাপড় রেখেছি, যেহেতু এটা বার্নিশের কাজে প্রয়োজন হয়। তো প্রথমত আমরা ১ চিমটি পরিমাণ পিউরি ব্যবহার করলাম, যেহেতু মেহগনি কাঠের জন্যই আমরা তৈরি করব। শুরুর দিকটা যে সকল মেডিসিনের প্রয়োজন হয় সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আরও ১ চিমটি পরিমাণ হলুদ মাটির রং ব্যবহার করলাম, এবং এখন আমরা যেটা দিলাম এটা হচ্ছে ফ্রেশ পাউডার। তো বন্ধুরা, এটা দিলে আপনার তেলতেলে হবে এবং ন্যাচারাল হবে, এবং ১ চিমটি পরিমাণ সিঁদুরও ব্যবহার করলাম, যাতে করে মেহগনি কাঠের ফাইবার বার্নিশ করতে সুবিধা হয়। তো যখন আমাদের আস্তরটি তৈরি হলো, এখন আমরা সরাসরি এই যে ৪ ফিট খাট, এটা কিন্তু খুবই ছোট্ট মিনি একটি খাট, এবং এটার কারুকাজ খুবই সুন্দর হয়েছে। এটা আপনি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না, এই ডিজাইনটা দেখতে খুবই ভালো। তো প্রথম কোট মোটামুটি আমরা স্ক্রিনের দিকে দেখুন, আমরা ডোলে ডোলে শুকনো করে চিপে প্রথম কোটটি ব্যবহার করে যাচ্ছি। তো বন্ধুরা, এই ছোট্ট খাটেই হোক প্লাস বড় খাটেই হোক, আপনি যেই খাটেই করেন না কেন, প্রথম কোট যদি আপনি চিপে ডোলে ডোলে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এটা ন্যাচারাল ধার হবে না, এবং কালারটাও ভালো হবে এবং তেলতেলে হবে। এটার কাজ হচ্ছে এই দিকটা, যদি আপনি প্রথমের দিকটা এভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো অনেকেই আছেন যারা কি করেন, সরাসরি তুলি ব্যবহার করেন এবং ভিজিয়ে পোজ দেন, তার পরবর্তীতে তাদের কি হয়। তো বন্ধুরা দেখুন, আপনি চাইলে ভিজিয়ে ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। সবচাইতে বেশি প্রবলেম হবে কোনটা, যখনই আপনার বার্নিশটি আস্তরের যে মেডিসিনটি বেয়ে পড়বে এবং আশেপাশে জায়গায় আপনার পাড়াপাড়ি লেগে থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুবই খারাপ হবে। তো এই জন্য বলবো যে আপনি প্রথম কোটটি মোটামুটি শুকনো করে দেওয়ার চেষ্টা করবেন, এবং সঙ্গে যখন আমরা দ্বিতীয় কোট ব্যবহার করব, এই যে দেখুন তো স্ক্রিনের দিকে, সেটাও কিন্তু আমাদের হাতে তুলি এবং যেটাকে অনেকে ব্রাশ বলে, সেটা দিয়েও কিন্তু আমরা দিচ্ছি, তবে এটা কিন্তু অতিরিক্ত ভিজিয়ে না। আপনি ভালোভাবে দেখুন আমরা কিভাবে দিচ্ছি। আমরা প্রত্যেকটি ভিটের ভিতরে এবং প্রত্যেকটি ডিজাইনের ভিতরে শুকনো করে এই আস্তরটি পৌঁছে দিচ্ছি, তবে কোনো জায়গায় কিন্তু ফাঁকা থাকলে চলবে না। প্রত্যেকটি কোনাখানিতে
এই আস্তরটি প্রথমবার মানে পৌঁছে দিতে হবে। শুধু প্রথমবারই না, আপনাদের প্রত্যেকটি বাড়ি প্রত্যেকটি কোণাকানিতে যাতে করে বার্নিশটি পৌঁছে যায় এই বিষয়টা খেয়াল রেখে আপনাদেরকে কাজ করতে হবে। তো বন্ধুরা, আমরা অলরেডি এটাকে প্রথম এক কোট ব্যবহার করে দ্বিতীয় কোটে অ্যাপ্লাই করে যাচ্ছি এবং তুলির মাধ্যমে। তবে এই কোটটি কিন্তু আপনার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, কেমন? তবে এই কোটটি ব্যবহার করার পরে যখন আপনি পুটিং ব্যবহার করবেন তখন কিন্তু পুটিংটি অলরেডি লেগে থাকবে। দেখা যাচ্ছে যে কাঠের যে জায়গাগুলো ফাঁকা রয়েছে এবং লোহার মাথা রয়েছে প্রত্যেকটি জায়গায় দেখবেন কি হবে, পুটিংটি ভালোভাবে লেগে থাকবে। আর যদি আপনি প্রথম কোট ব্যবহার না করে সরাসরি আপনি পুটিং ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার পুটিংটি দাঁড়াবে না। এটা কিন্তু আরও একটা টেকনিক। তবে আপনার আস্তরটি সঠিকভাবে হতে হবে। প্রত্যেকটি কাজেরই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একটি টেকনিক থাকে। এই টেকনিকটা আপনি যদি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো পালিশ করতে আপনার জন্য সুবিধা হবে, যেভাবে আমরা করি। তো এর পরবর্তীতে যখন আমাদের পুটিংয়ের কাজ শেষ হবে না, এই যে দেখুন আমাদের এই যে এখন 4 ফিটের যে খাটটি মানে ছোট্ট মিনি খাট, এটা কিন্তু রিয়েল কি বলবো, পুটিংটিও কিন্তু আমরা ব্যবহার করেছি, ঠিক আছে? হয়তোবা সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, ওটা দেখালে হয়তোবা লং ভিডিও হবে। তো এই জন্য আমি আপনাদেরকে শর্টে বলে দিচ্ছি যে আপনি যখন আস্তরের কাজ শেষ হবে পুটিংটি ব্যবহার করবেন, সেটাকে কেটে নেবেন এবং তারপরেও একটি মরা পেপার দিয়ে ফিনিশিং করে এর পরবর্তীতে শুধু গালা ব্যবহার করবেন, ঠিক আছে? গালার ভিতরে অন্যরকম কোনো রং মেলানো যাবে না। এই বিষয়টা খেয়াল রেখে আপনাদেরকে কাজ করতে হবে। এবং যখন আপনার যদি কাঠে পল থাকে এবং সাদা থাকে, ওই জায়গাগুলো আপনাদেরকে আলাদাভাবে মিলাতে হবে। তো 4 ফিট খাট এটা কিন্তু আসলে ফুল বক্সেরই খাট এবং চতুর সাইডে ঘেরা। এখানে কিন্তু হেডবোর্ড এবং লেগ বোর্ড 2টা বোর্ডই রয়েছে এবং খাটটা খুবই মিনি খাট, সিঙ্গেল খাট। এটা চাইলে দুজনও থাকা যাবে, তবে বিশেষ করে একজন থাকলে সবচাইতে ভালো হয়। তো বন্ধুরা, এই ছোট্ট খাটটি আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে উপস্থাপন করলাম যে কিভাবে আপনি সঠিক নিয়মে 4 ফিটের খাটটি গালা বার্নিশ করবেন, সেটারই একটি ফুটেজ আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করব যে যারা বিশেষ করে আমাদেরকে কমেন্ট করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হেল্পফুল হবে, ভিডিওটি যদিও কন্টিনিউ করেন। তো এটাই ছিল আসলে মূলত ভিডিও, যে কিভাবে 4 ফিটের একটি খাট হাতে বার্নিশ করা যায় এবং কাঠের রিয়েল হ্যান্ড পলিশ করলে কিভাবে করা যায়। এটাই কিন্তু আজকের ভিডিও। দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।